মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সাদা কাগজে একটু ঝাপসা ঝাপসা কালো লেখা দেখতে পাচ্ছেন, কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না। তো আমি একটু দেখাই। বাসার এখানে মানে কাজ হচ্ছে, এত শব্দ, আমি খুব বিরক্ত বোধ করতেছি সারাদিন ধরে এরকম শব্দ। যাই হোক, লেখা আমি দেখাচ্ছি। এই কাগজগুলো কিসের কাগজ আপনার সাথে শেয়ার করি একটু। আমার ইচ্ছে হলো শেয়ার করতে। অনেক পুরনো কাগজ, পুরনো মানে 2-3 বছর আগের কাগজ হচ্ছে। একদম লেখা দেখে বুঝতে পারছেন। ফার্স্টেই হচ্ছে যে কাগজটা, এটা হচ্ছে আমার জন্মদিনের 24/3/2021 আমি শেষবারের মতো আমার বার্থডের প্রোগ্রাম করেছিলাম। সর্বশেষ সংখ্যা হচ্ছে 46 জন হচ্ছে আমার জন্মদিনে উপস্থিত ছিল। এই পৃষ্ঠাতে আমি লিখে রেখেছিলাম যাদেরকে দাওয়াত করেছি কিন্তু আসেনি। না আসার সংখ্যা হচ্ছে 60। আমি একটু পেজটা উল্টে নিলাম, কারণ সবারই প্রাইভেসি আছে। প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে নামগুলো নাই দেখালাম। তো এই 60 জন ব্যক্তিকে আমি আমার কোনো পারিবারিক বা কোনো প্রোগ্রাম যদি ভবিষ্যতে হয় কখনো আসলে দাওয়াত করব না। প্রশ্নই আসে না দাওয়াত করার। আমি ফিল করি যে তারা হয়তো বা কোনো ইনভাইটের যোগ্যই না, কারণ তারা খুব মানে অদ্ভুত দাওয়াতে যুক্ত হতে পারে। বাট আমার মনে হয় যে কোনো ভদ্রসভ্য কোয়ালিটিফুল দাওয়াতে তারা যুক্ত হওয়ার মানসিকতা তাদের নেই, এবং আসলে তারা যেমন, তাদের কাছে তেমন কিছুই ভালো লাগবে। বাট আমার যে কোনো প্রোগ্রামগুলো হচ্ছে একেবারেই পারিবারিক, নিয়ম শৃঙ্খলার ভিতর হয়। সো এই লিস্টের কাউকে কখনো আমি দাওয়াত করব না, এটা কনফার্ম। এবং এই লিস্টে হচ্ছে যারা উপস্থিত ছিল, আমি এটাও উল্টে রেখেছি, তাদের নাম লেখা। এদের মধ্যে কিছু লোককে আমি দাওয়াতই করিনি, তারপরেও চলে আসছে। ওইটা হচ্ছে ওদের রিজিক ছিল। তাদের দাওয়াত করিনি, তারাও চলে আসছে। ওই মানুষগুলো আমার চিনা থাকলো। এবং এই লিস্টে অনেকের সাথে এখনও আমার যোগাযোগ আছে, অনেকের সাথে আমার যোগাযোগ নেই, বাট অনেকের সাথে এখনও যোগাযোগ আছে। যদি কখনো ওইভাবে কোনো প্রোগ্রাম করা হয়, যদি মনে হয় ওনাদেরকে ইনভাইট করার, অবশ্যই করব। এই লিস্টে হচ্ছে আমি কি উপহার পেয়েছি, কে কি দিয়েছে, সমস্ত কিছুই এখানে লেখা। আসলে 2021 তো লেখা একদম বাহির দিয়েও বের হয়ে চলে আসছে। আমি একটু এটাও উল্টে নিয়েছি, ওইভাবে দেখাচ্ছি না। এটার মধ্যে হচ্ছে কত টাকা খরচ হলো, কি আসল বিষয়, এই সব কিছু হচ্ছে ছোট্ট পাতাতেই লেখা। তো আমি আজকে কাগজ গুছাচ্ছিলাম, তখন এগুলো আমার হাতে পড়লো। তখন আমার মনে হলো লেখাগুলো একদমই নষ্ট হয়ে গেছে সব। তো ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয়, ওই ডকুমেন্টের ক্ষেত্রে আর কি, হয় না যে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার ক্ষেত্রে আর কি, আমার মনে হলো যে এগুলা নোট করে রাখা যায়। তো এই জন্য ডায়েরিও বের করেছি, সুন্দর করে নোট করে রাখবো আর কি। আমার ইচ্ছে হলো ব্যাপারটুকু আপনাদের সাথে শেয়ার করা, তাই করলাম। তবে আরেকটি কথা, তা হচ্ছে যে যারা আমার জন্মদিনে আসতে পারেনি, কারো প্রবলেম ছিল, যাদের প্রবলেম ছিল, যারা আমাকে জানিয়েছে, তাদের প্রতি আমার কোনো তাদের বিষয়টা আলাদা। বাট যারা আসেনি প্রতিহিংসা বা হিংসার জায়গা থেকে, বা আমাকে পছন্দ করে না সেই জায়গা থেকে, ওই মানুষটি আমার আসলে নোট করে রাখা হলো আর কি। দেন তাদেরকে হয়তো বা কখনো আমি আমার কোনো ওইভাবে আনুষ্ঠানিকতা, ওইভাবে কোনো প্রোগ্রাম করা হলে ওনাদেরকে বলা হবে না, জাস্ট এতটুকুই। অবশ্যই যে কোনো দাওয়াতে আসা না আসা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার বিষয়টা হচ্ছে একান্তই আমার বিষয়। এতে তাদেরও কিছু আসবে যাবে না, আমারও না। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।